আর এটা আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে ছাত্র দলের ব্যানারে সবসময় তো 3টা ছবি থাকে। দেখলাম যে ওদের ব্যানারে সর্বপ্রথম আমাকে ছবি রাখলো। সেই 17 মাসের রাজনীতি তাদের 20 বছরের রাজনীতি দিচ্ছে। তবে ইউনিভার্সিটির রানিং স্টুডেন্টরা করলে আরও ভালো হইতো আর কি। চাচা মামা এগুলা ইউনিভার্সিটির ভিতরে মনে হয় যে ইউনিভার্সিটির ভিতরে হয়তো বা কোনো কর্মচারীর কোনো আন্দোলন চলতেছে এরকম মনে হয় আর কি, যারা 8-10 বছর 10-15 বছর ধরে ক্যাম্পাসে আছে। আমার মনে হয় যে এই মানুষগুলার মানসিক স্টেবিলিটি প্রয়োজন। আমি ডাক্তার দেখাইতে বলবো না, আমার মনে হয় যে তাদের নিজেদেরই মানসিক মানে ব্রেনটা নিজেদের একটু ক্লিয়ার করে ভাবা উচিত যে আমরা যে বয়সের মানুষ, এই বয়সে মানে যারা তাদের 2টা করে বাচ্চা হয়ে গেছে, প্রথমটার বিয়ে হওয়ার মতো হয়ে গেছে আর কি। সো তাদের মানে তাদের জায়গা থেকে আমার মনে হয় যে সর্বোচ্চ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সেই জায়গা থেকে তাদের কাছ থেকে এই কর্মসূচি আশা করছিলাম। একটা বড় সংগঠন তার ব্যানারে এই ধরনের প্রোগ্রাম করতেছে তারা, তো এই তো তারা তো নিজেদের পরিচয় দিচ্ছে। এখন ওইটা তো আর আমার কিছু না, তারা করতেই পারে যে কোনো কিছু। এখন আর এটা আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে ছাত্র দলের ব্যানারে সবসময় তো 3টা ছবি থাকে। দেখলাম যে ওদের ব্যানারে সর্বপ্রথম আমাকে ছবি রাখলো। তো আমি চিন্তা করলাম যে না ঠিক আছে, তাহলে এমন কিছুই করছি যার জন্য ছাত্রদল আমাকে এত গুরুত্বপূর্ণ মনে করছে যে তাদের ব্যানারে আমাকে স্থান দেওয়ার মতো জায়গা মনে করছে। তো একটা ওইরকম ফিল আসতেছে, দেশনায়ক একটা ফিল আসতেছে আর কি। তারা রাজনীতি করতেছে 15 বছর 20 বছর করে ধরে, আর আমার রাজনীতির বয়স 17 মাস। সেই 17 মাসের রাজনীতি তাদের 20 বছরের রাজনীতি খেয়ে দিচ্ছে। তো এটা তো তাদের বলাটাও তাদের নিজেদের দুর্বলতার পরিচয় দেয়। 20 বছর ধরে কী রাজনীতি করলো, 20 বছর ধরে মানে কোন ইথিক্যাল গ্রাউন্ডটা ঠিক রাখলো, 20 বছর ধরে কী মানে রাজনীতি চর্চা করলো, এই মানববন্ধন, এই আরেকজনের পিছে লাগা, এটাই তো রাজনীতি। আমার অপরপক্ষ মানে হইতেছে তাকে নিয়ে আমি নোংরামি করবো, এই করবো ওই করবো, এটাই হইতেছে রাজনীতি। ছাত্রদল যে তার মেরুদণ্ড নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা সর্বোচ্চ পরিচয় দিছে একক ব্যক্তির পিছনে। তারা এক তো সংঘবদ্ধ, তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে আজকে করে একক ব্যক্তির পিছনে লাগছে।